আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি। আহ, আশায়েক, আমার প্রশ্ন হচ্ছে, আহ, বেশ অনেক বছর আগেই এক অমুসলিম স্বর্ণকারের কাছ থেকে কিছু অলংকার তৈরি করা হয়েছিল। তো কিছু অর্থ পরিশোধ করা হয়েছিল, কিছু বাকি ছিল। তো আমরা সেই এলাকা থেকে চলে আসি। চলে আসার পর আর কি এই বেশ কয়েক বছর আগে থেকে সেই স্বর্ণকারকে খোঁজাখুঁজি শুরু করি সেই বাকি অর্থ পরিশোধের জন্য। কিন্তু কোনোভাবেই তার মানে পরিচয় দিয়ে, নাম দিয়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন যদি মুসলিম হতো তাইলে তো তার পক্ষ থেকে ওই পরিমাণ অর্থ, আসলে কি কি পরিমাণ অর্থ ছিল সেটাও ভালো করে মনে নাই, যে কি পরিমাণ বাকি ছিল। তো মুসলিম হলে তার পক্ষ থেকে তো দান করে দেওয়া যেত, যেহেতু তিনি অমুসলিম। এক্ষেত্রে কি করব? ধন্যবাদ শেখ। মুসলিম হলে দান করা যাবে, অমুসলিম হলে দান করা যাবে না এমন কথা নেই। মুসলিমের পক্ষ থেকে মুসলিমকে নেকি দেওয়ার জন্য দান করা যাবে, অমুসলিমের জন্য দান করা যাবে, কিন্তু অমুসলিম আখেরাতে পাবে। পার্থক্যটা হচ্ছে যে একজন মুসলিমের জন্য যদি আপনি দান করেন তাহলে সে দুনিয়াতেও তার ফল পাবে ইনশাআল্লাহ, আখেরাতেও ফল পাবে। কিন্তু একজন অমুসলিমের জন্য, কাফের মুশরিকের জন্য যদি আপনি দান করেন, সে দুনিয়াতে নগদ কিছু পেয়ে যাবে কিন্তু আখেরাতে কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিবা ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এরকম আয়াত রয়েছে। কিয়ামতে তাদের কোনো অংশ নেই, কারণ তারা আল্লাহ পরকালে বিশ্বাসী নন। তো এই ক্ষেত্রে প্রথম বলবো, আপনার করণীয় আপনি তওবা করেন, কারণ আপনি ভুল করেছেন। অমুসলিমদের হক মারা ওই রকমই হারাম যেমন মুসলিমের হক মারা হারাম। মানুষের হকের ক্ষেত্রে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য নেই। একজন মুসলিম লেবার আপনার কাজ করেছে, যেমন তাকে পারিশ্রমিক দিতে হবে তার যোগ্যতা অনুযায়ী। অমুসলিম লেবার কাজ করেছে, অমুসলিমের গাড়িতে চেপেছেন, ঠিক ততটাই তেমনই দিতে হবে আপনাকে। কোন রকমের অবিচার করা যাবে না। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। তো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন ইনসাফ করার। বরং আল্লাহ বলেছেন, কোন জাতির সাথে তোমাদের যদি কোনো শত্রুতাও থাকে তবু অবিচার হারাম। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কোন জাতির শত্রুতা বিদ্বেষ যেন তোমাদেরকে প্ররোচিত না করে অবিচারে, না ইনসাফের জন্য। ই'দিলু, বরং ইনসাফ করো, সুবিচার করো, সেটি হচ্ছে আল্লাহ ভীরুতার নিকটবর্তী। সুতরাং মুসলিম হোক আর অমুসলিম হোক, তার হকে অবহেলা করেছেন, সেই হকটার সাথে সাথে পেমেন্ট করেন, গুনাহগার, তওবা করে আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আর আমাদের কাছে এই রকমের কোনো রাস্তা নেই যে তার কাছে পৌঁছাবো বা পৌঁছিব, সুতরাং তার পক্ষ থেকে দান করে দিচ্ছে, আল্লাহ তাকে এর প্রতিদানটা দিয়ে দাও তুমি। তো তার প্রতিদান হিসাবে আল্লাহ হতে পারে তাকে হেদায়েত নসিব করে দিবেন। এটা কোনো কিছু, তার সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রতিদান একজনের জন্য হেদায়েত। তো হতে পারে আপনার দানের বদৌলতে ওই কাফের হেদায়েত পেয়ে গেল, কালিমা পড়ে মুসলিম হয়ে গেল, জান্নাতের রাস্তা ধরে নিল। আর না হলে তাকে আল্লাহ সুস্থ রাখবেন, তার রুজিতে আল্লাহ বরকত দেবেন, তাকে উন্নতি দেবেন, তাকে নেতৃত্ব দেবেন, এইসব কাফেরকে দিয়েছেন দেবেন। কাফের যারা শাসক, অনেক শাসক আছে জনকল্যাণমূলক কাজ করছে, আল্লাহ তাদের দুনিয়াতে অনেক কিছু দেশে টিকিয়ে রেখেছে। তো কথা হচ্ছে যে আপনার কাজ এগুলি আপনি করেন, আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, কারণ সব গুনাহ তওবা রয়েছে এবং সব গুনাহ সংশোধনের ব্যবস্থা রয়েছে। আল্লাহ যেন সহজ করে দেন।